দেশের বর্তমান নীতি নির্ধারণী প্রক্রিয়া এবং সরকারের অভ্যন্তরীণ সিদ্ধান্ত গ্রহণ নিয়ে এবার সরাসরি প্রশ্ন তুললেন হাসনাত আব্দুল্লাহ। সরকারের ভেতরেই অনেক সরকারের বাস এমন দাবি করে জাতীয় নাগরিক পার্টির এই নেতা ও এই সাংসদ আঙ্গুল তুলেছেন নীতি নির্ধারকদের স্বচ্ছতা ও জবাবদিহিতার দিকে। কেন বর্তমান সরকারের উপর আস্থা হারাচ্ছেন তিনি, বিস্তারিত জানাচ্ছেন ত্রিবেণী তনু। গভর্নমেন্ট আসলে কে এটা বোঝা যাইতেছে না। হাসিনার সময় নাকি বোঝা যাইতো যে ডিসিশনটা দিন শেষে কে নেয়। রাজধানীর কাকরাইলে ৩ মে অনুষ্ঠিত ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এক জাতীয় কনভেনশনে বর্তমান সরকারের প্রশাসনিক কাঠামো ও সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া নিয়ে কঠোর সমালোচনা করেন হাসনাত আব্দুল্লাহ। এনসিপির সংস্কার বাস্তবায়ন কমিটি আয়োজিত জ্বালানি অর্থনীতি মানবাধিকার ও সংস্কার শীর্ষক এই অনুষ্ঠানে তিনি বলেন, সরকারের মধ্যেও আরো অনেক সরকার আছে। আমার কাছে মনে হইতেছে দেয়ার আর সো মেনি গভর্নমেন্টস উইদিন দ্য গভর্নমেন্টস। হাসনাত তার বক্তব্যে বিগত সরকারের সঙ্গে বর্তমান সময়ের নীতি নির্ধারণী পার্থক্যের কথা তুলে ধরেন। তিনি বলেন, আগের আমলে দিন শেষে সিদ্ধান্ত কে নেবে তা স্পষ্ট ছিল, কিন্তু বর্তমান প্রশাসনের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় এক ধরনের অনিশ্চয়তা কাজ করছে। বেশি বেশি গোল্ড কিনে হাফ গ্রাম গোল্ড বার জিতে নিন প্রতিদিন। আমাদের গভর্নমেন্টের অনেক মুড সুইং হয়। মানে গভর্নমেন্ট আসলে কে এটা বোঝা যাইতেছে না। মানে এটা আসলে হাসিনার সময় নাকি বোঝা যাইতো যে ডিসিশনটা দিন শেষে কে নেয়। মানে দিন শেষে দেখবেন ডিভোর্সের প্রবলেমও দিন শেষে ডিসিশন দেয় হাসিনা। দিন শেষে সবাই দৃষ্টি আকর্ষণ করতে হাসিনায়। তো এখন আসলে এই জায়গায় মানে ডিসিশনটা আমার কাছে মনে হইতেছে দেয়ার আর সো মেনি গভর্নমেন্টস উইদিন দ্য গভর্নমেন্টস। আমার কাছে এটা মনে হইতেছে। তিনি বলেন, দিন শেষে সবাই দৃষ্টি আকর্ষণ করত হাসিনার। হাসনাত আব্দুল্লাহর মতে সরকারের ক্রমাগত মুড সুইং বা মেজাজ পরিবর্তন হচ্ছে, যার ফলে জনগণের কাছে প্রকৃত নীতি নির্ধারককে তা আজ এক বড় প্রশ্ন। এখন যেহেতু আমরা নির্বাচিত হয়ে গিয়েছে, এখন আর মানুষকে পিপলকে কেয়ার করার আমাদের কোনো সময় নাই। স্বরাষ্ট্রমন্ত্রীর সাম্প্রতিক কিছু বক্তব্যের কড়া সমালোচনা করেন এই নেতা। সরকারের সংস্কার ভাবনা ও নির্বাচন নিয়ে মন্ত্রীর অবস্থানকে তিনি ভণ্ডামি হিসেবে আখ্যা দেন। হাসনাত আব্দুল্লাহ বলেন, সংসদের ভেতরে দাঁড়িয়ে যখন এ ধরনের স্বীকারোক্তি দেওয়া হয়, তখন তা কেবল সরকারের দুর্বলতাই নয়, বরং জাতির সামনে তাদের দ্বিচারিতাকে স্পষ্ট করে তোলে। জনাব সালাউদ্দিন সাহেব বললেন, উনি স্বীকার করলেন এটা গভর্নমেন্টের একটা দীনতা। উনি স্বীকার করলেন নির্বাচন হওয়ার জন্য ওনারা তখন যা বলেছে সেটা মেনে নিয়েছে। মানে যা বলেছে সেটা মেনে নিয়েছে, শুধুমাত্র নির্বাচনটা যেন হয়ে যায়। এবং এটা এক ধরনের এর থেকে ভণ্ডামি। মানে উনি একটা সংসদের মধ্যে দাঁড়িয়ে উনি ওনার ভণ্ডামি, ওনার হিপোক্রেসিকে জাতির সামনে প্রকাশ করছেন। প্রাতিষ্ঠানিক সংস্কারের ধীরগতি নিয়েও অসন্তোষ প্রকাশ করেন হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, পুলিশ বাহিনীকে দীর্ঘ সময় রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারের যে সংস্কৃতি, তা থেকে এখনো মুক্তি মেলেনি। একইভাবে বিচার বিভাগ ও আমলাতন্ত্রের কাঙ্ক্ষিত কাঠামোগত পরিবর্তন দৃশ্যমান নয়। বিচার বিভাগের ওপর অদৃশ্য নির্বাহী প্রভাব এখনো বিদ্যমান থাকায় সাধারণ মানুষের ন্যায় বিচার পাওয়ার পথ রুদ্ধ হচ্ছে বলে মনে করেন তিনি। পুলিশ সংস্কার কমিশন, পুলিশের সুরক্ষার জন্য পুলিশ সংস্কার কমিশন দরকার ছিল। আপনারা দেখেন পুলিশকে কিভাবে রাজনৈতিক হাতিয়ার হিসাবে ব্যবহার করা হয়েছে দীর্ঘ 17 বছর। ভাই পুলিশই তো মানুষ, সে মানুষ না, তারও তো নিজস্ব প্রোটেকশনের দরকার আছে। কিন্তু আপনি দেখেন আবার পুলিশের পোস্টিং, আবার পুলিশের প্রমোশন, আবার পুলিশের পদায়ন, সবগুলাকে আপনার মন্ত্রীর ইচ্ছার মধ্যে আপনি রেখে দিলেন। আবার আপনি দেখেন আপনার বিচার বিভাগের আপনার সংস্কারটা হয় নাই। দেশের জ্বালানি ও অর্থনীতি নিয়ে কথা বলতে গিয়ে এনসিপির এই নেতা দ্রুত নবায়নযোগ্য জ্বালানির দিকে ঝুঁকে পড়ার তাগিদ দেন। আরও বলেন, সরকার যদি সবকিছু নিয়ন্ত্রণের চেষ্টা করে এবং জবাবদিহিতা নিশ্চিত না করে, তবে জনগণের মধ্যে বঞ্চনা ও আস্থাহীনতা আরও বাড়বে, যা দীর্ঘমেয়াদে রাষ্ট্রের জন্য ইতিবাচক কোনো ফল বয়ে আনবে না। আবার যেন এমন কোনো সিস্টেম বিদ্যমান না থাকে যে সিস্টেমের মধ্য দিয়ে আবার নতুন করে শেখ হাসিনা উৎপাদন না হয়। রাষ্ট্রের প্রতিটি স্তরে স্বচ্ছতা ফিরিয়ে আনাই এখন একমাত্র সমাধান বলে মনে করছেন হাসনাত আব্দুল্লাহ। জনগণের যে আকাঙ্ক্ষা থেকে পরিবর্তনের সূচনা হয়েছিল, সেই প্রত্যাশা পূরণে প্রকৃত সংস্কার ও শক্তিশালী স্বাধীন প্রতিষ্ঠান গড়ে তোলার উপরই গুরুত্বারোপ করেন তিনি। একজন ব্যক্তি ঢুকে আবার শেখ হাসিনা হয়ে বের হবে, এরকম কোনো যেন রাষ্ট্র ব্যবস্থা বাংলাদেশে বিদ্যমান না থাকে, সেজন্য আমাদের লড়াইটা অব্যাহত রাখতে হবে। ত্রিবেণী তনু, ATN নিউজ।